যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলা শাখা এক বর্ণাঢ্য বিক্ষোভী মিছিলের আয়োজন করে। দীর্ঘ 15 বছর পর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে বিকেল 4টা থেকে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের কর্মসূচির কথা থাকলেও মূলত সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিজান ময়দানে এসে জড়ো হন। 2012 সালের 22শে অগাস্ট যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে। তারপর 2014 সালের 30শে ডিসেম্বর যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উক্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন উচ্চ আদালতে এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ 4 বছর শুনানি শেষে 2019 সালের 31শে অক্টোবর পূর্বের রায় বহাল রেখে আদেশ প্রদান করেন আপিল বিভাগ। তারপর 2020 সালের 15ই মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর 2020 সালের 19শে জুলাই মৃত্যুদণ্ডের রায় পূর্ণ বিবেচনা করার জন্য রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। আগামী 20শে ফেব্রুয়ারি 2025 মৃত্যুদণ্ডাদেশ পূর্ণ বিবেচনা অথবা রিভিউ আবেদনের উপর শুনানি হওয়ার কথা রয়েছে। মিছিলপূর্বক ঐতিহাসিক মিজান ময়দানে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য দিতে গিয়ে বলেন, বিগত ফ্যাসিস্ট হায়না গুম খুনকারী সরকার বাংলাদেশ জামায়াত ইসলামীকে টার্গেট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে এবং এটিএম আজহারুল ইসলাম অনেকবার অসুস্থ হলেও তাকে তার ন্যূনতম চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের উদ্দেশ্য করে বলেন, আগামী 20শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ খারিজ করে তাকে মুক্তি না দিলে এই আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মিছিল আরও বেগবান হবে এবং যে কোনো মূল্যে এটিএম আজহারুল ইসলামকে কারাগার থেকে মুক্ত করা হবে বলে হুঙ্কার দেন। মিজান ময়দানে বিক্ষোভ সমাবেশ শেষ করে মিছিলটি নিয়ে মূলত ফেনী শহর প্রদক্ষিণ করে মহিপাল ফ্লাইওভারের নিচে যখন আসে, মিছিলের প্রথম প্রান্ত মহিপাল থাকলেও শেষ প্রান্ত কিন্তু তখনও মিজান ময়দানেই রয়ে যায়। এত বড় ইতিহাস সৃষ্টিকারী বিশাল মিছিলের একটাই স্লোগান, একটাই দাবি, এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই, মুক্তি দিতে হবে।